Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাসিং একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটোকার্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পিক করেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বাংলাদেশ অটোকার্স লিমিটেডে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সর্বশেষ দেখা যাচ্ছে 25.37 ইন্ডেক্স হ্রাস পেয়ে 5,177 হয়েছে। ডিএসসি 5,177.24 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 413.01 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হতে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটে ট্রানজ্যাকশন হয় রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপর দিয়ে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ নীল গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 92টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 247টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 57টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.47 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সামিত পাওয়ার, জেনিক্স সিল, উত্তরা ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আলারা ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, মেঘনা পেট্রোলিয়াম, আনোয়ার গ্যালভানাইজিং, মুন্ডো সিরামিক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 2.38 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন, হাইটেক পার্ক, স্কয়ার ফার্মা, রেনেটা, বিকন ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লাফাজ হোলসিম বাংলাদেশ, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বাংলাদেশ, সাউথ ইস্ট ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 22 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিয়ান টেলিকম। আজ কোম্পানিটি 41,22,70,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। দুটোই ব্যাংক। সেকেন্ড পজিশন এবং থার্ড পজিশন দুটোই ব্যাংক সেক্টর। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাব, জেনেক্স ইনফোসিস, সান লাইফ ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি 31 ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 62 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 60 পয়সা। অর্থাৎ অক্টোবর হইতে ডিসেম্বর 2024 এর ইপিএস কিছুটা বৃদ্ধি পেয়েছে।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক 6 মাসে জুলাই হইতে ডিসেম্বর 2024 কোম্পানির ইপিএস হচ্ছে ৳১.৩২। আগের বছর একই সময় যা ছিল ৳১.২০। অর্থাৎ 6 মাসে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানির ইপিএসও বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি ৩১শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে ৳১২.৫৮। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ২২শে জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ৩৫,৩৯,৬০,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো এডিয়ান টেলিকম, কোহিনূর কেমিক্যাল, মিডল্যান্ড ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রেনেটা। এই ৫ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিয়ান টেলিকম। এদিন কোম্পানিটির ১৩,৫৪,০০,০০০ শেয়ার লেনদেন হয়েছে। এরপরে রয়েছে কোহিনূর কেমিক্যাল, আর তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পুঁজিবাজার তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানির ৩টি শেয়ার বাজারে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করায় জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানি ৩টি হল ফার কেমিক্যাল, ন্যাশনাল টিউবস, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ অটো কার্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বাংলাদেশ অটো কার্স লিমিটেড এ ট্রেডিং কোড হলো বিডি অটো কার্স। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল ৳৯২.৭০। ৫২ সপ্তাহের মধ্যে বিডি অটো কার্সের সর্বনিম্ন দর ছিল ৳৭০ এবং ৫২ সপ্তাহের মধ্যে বিডি অটো কার্সের সর্বোচ্চ দর উঠেছিল ৳১৩৫। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল ৳১০ কোটি। পেইড আপ ক্যাপিটাল ৪.৩২৬ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -১.১২ কোটি টাকা। এয়ার ইন্ড হলো ৩০শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 29th December 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ৪৩,২৬,০১৩টি শেয়ার রয়েছে। অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ ২০২৪ সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.02। Price earning ratio based on latest audited financial statement in the year 22nd January 2025 এ পি রেশিও হয়েছে হলো 618। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ছিল ইপিএস ছিল 0.34, 21 সালে 0.37, 22 সালে 0.49, 23 সালে 0.52, 2024 সালে ইপিএস হয়েছে 0.15। অর্থাৎ বিডি অটো কার্স এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 6.79, 21 সালে ছিল 6.85, 22 সালে 7.06, 23 সালে 7.3 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 7.41। অর্থাৎ বিডি অটো কার্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.149 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 0.065 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির বিডি অটো কার্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2024 সালে হয়েছে 0.18। লিস্টিং ইয়ার বিডি অটো কার্স কোম্পানিটি 1988 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 9.94% শেয়ার। ফাউন্ডের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 60% শেয়ার।
shareholding percentage as on 31st December 2024 পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্ট আরেকটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 62.7%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু কমে হয়ে গেছে 7.24%। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে দেখা যাচ্ছে 0.07 কোটি টাকা। এখন ভিডিও অটোকার্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে মুডের ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 রানিং উপরে চলে গেছে। বর্তমানে বিডি অটোকার্স কোম্পানিটি প্রাইস অপশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ খবর জানতে নিয়মিত ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল দেখতে পারেন। Again, thanks for watching this video.